অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন আজ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ছিল শিশু প্রহর। দুপুর থেকে সর্বসাধারণের জন্য শুরু হয়েছে মেলা। বইমেলার আরও খবর জানাবেন আমাদের সহকর্মী সুমনা সুমি। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অমর একুশে বইমেলা 2026 গতকালই শুরু হয়েছে আশা জাগানিয়া দিক, যে দিকটির দিকে আমরা আসলে বাঙালিরা তাকিয়ে থাকি, প্রাণের বইমেলা। সেখানে কিন্তু এই রোজার সময়েও দুপুরবেলা মানুষের আনাগোনা চলছে এবং আজ কিন্তু প্রথম শিশু প্রহর ছিল। সেই শিশু প্রহরে কিন্তু শিশুদের হাত ধরে মেলা প্রাণ পেয়েছে। আমরা যদি একটু বলি যে এবার বইমেলায় প্রচুর কিন্তু স্টল আছে। 81টি শুধু সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বাংলা একাডেমি প্রাঙ্গণে আছে এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 468টি প্রকাশনা আছে। এবারের বইমেলা অংশগ্রহণ করেছে কিন্তু মোট 549টি প্রকাশনা। আর যদি বলি সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরের আয়োজন করা হয়েছে, সেখানে 87টি লিটল ম্যাগ আছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে, ঠিক লেক পাড়ের একটু এই পাশে। এখানে কিন্তু এই যে পড়ন্ত বিকেলে নারীদের আনাগোনাও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই মেলায় আগত দর্শনার্থীদের সাথে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। হ্যাঁ, খুব ভালো লাগছে বইমেলায় এসে। এই যে সুন্দর করে বসন্তের একটা সাজ দেখতে পাচ্ছি, এটা মানে শখ করে করা আর কি, খুব শখ করে সেজেছি। বই কি দেখা হয়েছে? কোন ধরনের বই পড়তে ভালো লাগে? আপনার অনেক যে রোমাঞ্চিত করে যে ইতিহাসের বইগুলা খুব পড়তে ভালো লাগে, ওইগুলোই পড়তে অনেক পছন্দ করি। আসছে দেখা হবে, একটু হাঁটাহুটা করে তারপরে দেখব কিছু বই। বইমেলা কিন্তু আমাদের প্রাণের, সেখানে আমরা যেমন হাঁটাচলা করতে চাই তেমনি কিন্তু আমরা অবশ্যই সাথে বইয়ের স্বাদ গ্রহণ করি। বইয়ের লেখা, নতুন বইয়ের গন্ধ, যে কি আনন্দের। আমরা একজন পাঠককে দেখতে পাচ্ছি যিনি কিন্তু বই মেলায় ভিড় করে আছেন। আমি একটু তার সাথে কথা বলবো। জি জি, আসসালামু আলাইকুম। এবারের বইমেলা নিয়ে আপনার কেমন প্রত্যাশা এবং কেমন লাগছে বইমেলায় এসে? বইমেলা আসলে স্বাভাবিক কারণেই ভালো লাগবে, সবসময় এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশের কালচারের সাথে, আমরা যারা চলচ্চিত্র নাটকের সাথে জড়িত আছি, আমাদের কাছে বইমেলা প্রাণের মেলা। হ্যাঁ, তো এখানে আসছি, এটা যদিও একটা রোজার মধ্যে পড়ে গেছে, যদিও আমাদের একটু আক্ষেপ আছে। হ্যাঁ, অনেকবার পিছাইছে, হবে হচ্ছে না, দুর্লভতা ছিল, তারপরেও যে হচ্ছে সব মিলে শেষ পর্যন্ত, এটার জন্য আমরা চরম খুশি এবং অনেক লোকজন আসছে। আমি প্রত্যাশা করি নাই যে এই সময়ে এত লোক আসবে। ইনশাল্লাহ আরো জমবে, আরো ভালো হবে আশা করছি। ঠিক তাই, বই মেলার যে আড্ডাটা এটা জমে গেলে কিন্তু ভালো লাগা হয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সৃজনী প্রকাশনী বেশ খানিকটা জায়গা নিয়েই আছে এবং আমরা একটু প্রকাশকের সাথে কথা বলতে চাই। নতুন নতুন কি কি বই এসেছে? জি, ধন্যবাদ 71 টিভিকে, 71 টিভির সমস্ত দর্শক শ্রোতাদের ধন্যবাদ। সৃজনী এবার প্রথম প্যাভিলিয়ন পেয়েছিল, কিন্তু প্রকাশকদের একটা বিরাট অংশের বিরোধিতার কারণে পরে আমাদের বর্তমান নির্বাচিত সরকারকে আমরা কোনোভাবেই বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইনি। সেই কারণে আমার একেবারেই কমপ্লিট নির্মিত প্যাভিলিয়ন আমার এ জায়গাতেই ছিল, সেটা ভেঙে তারপরে আমাকে এই স্টল বরাদ্দ দিয়েছে। দেওয়ার পরে আমি স্টল তৈরি করেছি। এখনও প্রায় কাজ কমপ্লিট হয়নি, ইলেকট্রিকের কাজটা চলমান। তো তারপরও আমি আশাবাদী যে এবার মেলা ভালো হবে এবং মেলা ভালো হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। আজকে যেহেতু গতকাল উদ্বোধন হয়ে গেছে, এখনও দেখতেছেন যে অন্তত 30% স্টল এখনও কিন্তু কমপ্লিট করতে পারি নাই, কারণ মেলাটার নানা পক্ষ ছিল। এবার কেউ চাইছিল মেলা না হোক, ঈদের পরে হোক, আবার কিছু কিছু পক্ষ ছিল মেলা নাই হোক, এরকম পক্ষ ছিল কিন্তু, এবং তারা বেশ ভূমিকা রাখছে এবার মেলাতে। কিন্তু মেলাটা যদি ফ্রুটফুলি সবাই মিলে ইউনাইটেডলি করা যেত, তাহলে গতবারের মতোই মেলা হতো বা বিগত বছরের মতোই মেলা হতো বলে আমি মনে করি। আর এবার সৃজনী থেকে বেশ কয়েকটা নতুন বই অলরেডি চলে এসছে। একটা উপন্যাস এসছে, অপেক্ষার শেষ কোথায়, লেখক হচ্ছে হোসেন। তারপরে মাহমুদুর রহমানের নতুন বই এসছে, জুলাই পরবর্তী রাজনীতি, এবং একজন উসমান হাদি। এই যে বইগুলো আসছে এখন পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে জুম্মার নামাজ থাকে, তারপরও কিন্তু মানুষ ভিড় সবই আছে বই মেলায়। সেখানে বই বিক্রি শুরু হয়েছে কেমন, যদি একটু বলেন? হ্যাঁ, যেমন ধরেন যদি মেলাটা আমি আরো গোছালো করতে পারতাম, আমি যদি আজকে শুরু থেকেই মেলাটাকে, আমি কিন্তু সারাদিনই কাজ করতেছি, কালকেও রাত কাজ করছি, করার পরও কমপ্লিট করতে পারিনি। বই আমি ডিসপ্লে করলাম ধরেন আধা ঘন্টা বা সব মিলাইয়ে
ঘন্টাখানি হয়নি এখনো। তাতে ধরেন আমার যা বিক্রি হয়েছে আমি মনে করছিলাম বনি করতে পারবো কিনা, যা বিক্রি হয়েছে আমি স্যাটিসফাইড। আমি আজকের দিনে বিক্রি যদি নর্মাল হতো তাহলে 1 লাখ টাকা সেল দিতাম আমি, এটা আমার একাই ছিল। কিন্তু মেলাটার এই যে নানা পক্ষ, আমি ভবিষ্যতে কামনা করব মেলা বিষয়ে কোনো পক্ষ যাতে না তৈরি হয়। মেলা ফেব্রুয়ারি 1 তারিখেই হতে হবে, রোজার মাস বলে কোনো এক্সকিউজ করা যাবে না। এবং এবারের বই মেলাতে যারা বিরোধিতা করেছিল তারা কিন্তু বারবার একটা কথা বলছে, রোজার মাস রোজার মাস, কখনো মুখ দিয়ে তারা ফেব্রুয়ারি মাস বলে নাই। এটা তাদের একটা দুরভিসন্ধি বলে আমি মনে করি। ঠিক তাই, এই ফেব্রুয়ারি আমাদের বর্ণমালা জুড়ে থাকে। আমরা বলছিলাম যে খুদে পাঠক কিন্তু আজকে মেলার প্রাণ জাগিয়েছে। আমরা একটু আমাদের খুদে পাঠকের কাছে যেতে চাই যে তাদের কেমন লাগছে আজকে বইমেলা, কেমন লাগছে আজকের বইমেলা। আমাদের আজকে এই বইমেলা অনেক ভালো লাগছে। কি কি দেখা হলো বইমেলায় এসে, কি কি বই কেনা হবে? আমি বই কিনছি, এই ভূতের বই, এগুলো অনেক ভালো লাগছে। এই পাশের অনেক এই সব বই দোকান দেখছি, ভালো লাগছে। সাথে কে কে এসছে? আমার আব্বু আম্মু, আমার বোন, আমার চাচু, আমার চাচাতো ভাই সবাই আসছে। পুরো পারিবারিক মেলবন্ধন গড়ে উঠেছে বইমেলা জুড়ে। আমরা একটু অভিভাবকের সাথে কথা বলতে চাই। জি জি, আমি আসলে প্রতি বছরই বইমেলা আসা হয়, এবছরও তার আর ব্যত্যয় হয়নি। আজকেও আসলাম, ফ্যামিলি নিয়ে আসছি, ছেলে আসছে, মেয়ে আসছে, আমার ওয়াইফ আসছে। তো ওদের পছন্দ মতো, আমার ওয়াইফের মূলত হুমায়ুন আহমেদ পছন্দ, কিছু বই কেনা হয়েছে, ছেলে মেয়েও কিছু বই কিনেছে। এত কিছুর পরেও কিন্তু আজকের বই মেলা আশা জাগা নিয়ে আমরা বলতে পারি। যেখানে বই মেলা নিয়ে অনেক প্রশ্ন, অনেক দ্বিধা, তারপরেও কিন্তু বই মেলার দ্বিতীয় দিন আজ পরন্ত বিকেল। মানুষের ঈদের যেমন শপিং করার একটা প্রয়োজনীয়তা আছে, তা রেখেও কিন্তু তারা বইয়ের টানে, প্রাণের টানে, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, সেই বইয়ের টানে কিন্তু তারা বারবার বইমেলায় ছুটে আসছে। এবং আমরা কিন্তু মেলায় আগত দর্শনার্থীর সাথে কথা বললাম, প্রকাশকের সাথে কথা বললাম, খুদে যে দর্শনার্থী আছে তাদের সাথেও কথা বললাম। আমরা কিন্তু সব মিলিয়ে এক জায়গায় এসে তো যুথবদ্ধ হতে পেরেছি। আমাদের বইমেলা কিন্তু যেটা প্রাণের দাবি রাখে, সেই বইমেলা কিন্তু এবারও আমাদের প্রাণের কথা বলেছে। প্রকাশকরা বলছে তারা কিন্তু বিক্রি করতে পারছে বই, যেটা নিয়ে আসলে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমরা সেই দ্বিধাদ্বন্দ্ব কাটাতে পেরেছি। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আমাদের যে খুদে পাঠকরা তারা কিন্তু উপভোগ করছে। এছাড়া মেলায় এবার বায়োস্কোপ আছে। আপনারা যারা বইমেলা দেখছেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এই প্রাণের বইমেলা আমাদের অস্তিত্বে থাকুক, ভাষা আমাদের অস্তিত্বের প্রহরী হয়ে আজন্ম পাহারা দিক, ছুঁয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে। বইমেলা থেকে আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি।